যেইদের মাহফিলে বাধা আসবে ও আগে থেকেই আছে, কেউ পছন্দ করবে কেউ করবে না, ওইগুলি তাকানোর টাইম বাবা আমাদের না। মানুষ আল্লাহরই ভুল ধরে, কয় মেঘ সকালবেলা না দিয়ে বিকেল বেলা কেন দিল না, আল্লাহরই ভুল ধরে, আমার নবীর ভুল ধরে উম্মত। কি কথা? নবী মুহাম্মদ আমাদের মতো মানুষ ছিল, বোধহয় ভুল ছিল। কি বুঝলেন? আমার মতো দাড়িওয়ালা বিরাট বড় শেখ বুজুর্গ ওয়াজ করে যাচ্ছে, নবীর ভুল ছিল। যারা নবীর ভুল ধরে তারাও বাজান আলেম, তারা মানুষ, তাদেরও সংখ্যা মোহাম্মদ কম না। হাজার হাজার তাদের অনুসারী আছে, তারা নবী মুহাম্মাদের ভুল ধরে ফেলে। আমাদের ভুল ধরবে এটাই স্বাভাবিক। ওয়াজ হবে আমার 2 ঘন্টা। আপনাদেরকে যদি আমি ভিন্ন বিভিন্ন বিষয়ে ওয়াজ না শোনাই, তাহলে বাজান আপনারা বুঝবেন না ওয়াজ মানে এটা না খালি আমি আপনাকে ধর্মের কাহিনী শোনাই যাব। ওয়াজ অর্থ হচ্ছে আমি আপনাকে শিখাই দিয়ে যাব, এটা ক্লাসের জায়গা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, বুখারী শরীফ পড়েছি, তখন মহিলাদের মিন্সের আলোচনা আসছে, আমার পেশাবের আলোচনা আসছে, আমার ওই কি বলে ওই যে আপনার ওই যে নাইট প্রেসার যেটাকে বলে স্বপ্ন দোষ, এই স্বপ্ন দোষের আলোচনা হাদিসে আল্লাহর নবী নিজে বলেছেন। নবী যদি স্বপ্ন দোষের ওয়াজ করতে পারে, তাহলে আমি নবীর উম্মত হয়ে ওয়াজ করতে পারবো না। কারণটা কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা, প্রথম কাজ হলো হিকমতের সাথে ডাকবা। হিকমত দিয়া, প্রজ্ঞা দিয়া, মেধা দিয়া, জ্ঞান দিয়া, আকল দিয়া তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা। তারপরে ওয়াল হাসানা, সুন্দর শব্দ দিয়ে ডাকবা, ভালোবাসা দিয়ে ডাকবা, উত্তম কথা দিয়ে ডাকবা। আল্লাহর আইনের বাহির আমরা যাই না, আল্লাহর আইনের ভিতরেই আছি। খুব মনোযোগ দিয়ে ওয়াজের মজলিসে হুজুর যদি আপনাদেরকে মহিলা সংক্রান্ত মাসালা শিখান, আপনার লজ্জা পাওয়া যাবে না, মা বোনদেরও লজ্জা পাওয়া যাবে না, কারণ এগুলো রাসূলুল্লাহর হাদিস। আরে আম্মা জান আল্লাহ রাসূলের কাছে হযরত আলী যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার পুরুষ তো আমি উত্তেজিত হওয়ার সময় আমার মজি বের হয়, পানি বের হয়, নবী গো আমি এখন কি করব? ওযু করব না গোসল করব? প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি চলে গেলাম, হায় হায় আমি চলে গেলাম সেই জঙ্গলের মধ্যে, যায় দেখি জঙ্গলের মধ্যে যায় দেখলাম একটা সুন্দর করে ঘর আছে। ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলাম, কেউ আছো? দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, আমি ওযু করব, নামাজ পড়ব, দয়া করে তাড়াতাড়ি খুলে আমার জন্য পানির ব্যবস্থা করো। কিন্তু দরজাও খুললো না, ভিতর থেকে কোনো সারা শব্দ আসলো না। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরপরে আমি দৌড়ায় গেলাম, যে দেখি জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো দড়ি মশক নাই। চিন্তায় পড়ে গেলাম, আমি দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাবো? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দৌড়াদৌড়ি শুরু করলাম, দৌড়াচ্ছি আমি দৌড়াই, কিন্তু দড়িও নাই, মশকও নাই। বাজান, আপনারা যেটা সহজ মনে করতেছেন ওয়াজ এটা সহজ না। আপনারা পরিপূর্ণ ঘুমাইছেন, আমি আজকে সারা দিন রাত 24 ঘন্টায় মাত্র 3-3.5 ঘন্টা ঘুমাইছি। ঢাকা থেকে জার্নি করে বাজিতপুর মাহফিল ছেড়ে আপনার এখানে আসছি। ভাইজান, আমি যদি একটু আপনাদেরকে নিয়ে মহব্বতের মশকরা না করি, তাহলে আমারও ক্লান্তি লাগবে, আপনাদেরও ক্লান্তি আসবে। রাত কিন্তু প্রায় 1:45 বাজতেছে, রাত্র কম না বাজানো, অনেক রাত হয়েছে। এই সময় মানুষ বসে বসে ওয়াজ শুনে না, অনেক মানুষ কাঁথার নিচে যায় ঠান্ডার মধ্যে ঘুমায় পড়ছে। আপনারা বসে রয়েছেন, এটা ইমানের পরিচয়, এটা ইমানের পরিচয়, ইমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? ইমানের পরিচয় বসে থাকা, ধৈর্যের পরিচয়, ধৈর্য। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আল্লাহর কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি, ধৈর্যশীলদের পক্ষে থাকি আমি। মনোযোগ দিয়েন। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি চলে গেলাম জঙ্গলের মধ্যে, দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তার মধ্যে পড়ে গেলাম। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে আমি একবার কুয়ার পাশে দৌড়াই যাই, আবার জঙ্গলে দৌড়াই যাই। কিছুক্ষণ পরে দেখলাম একটা আফ্রিকার ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়ে বললাম, ওরে বালিকা, কি জন্য তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসো? ওরে মেয়ে, বলো তুমি কি দড়ি মশক সামলাইছো? মেয়েটা ডাক ডাক, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো তুমি কি জন্য হাসো? বলে, হুজুর আপনার এই ছুটাছুটি দৌড়া দৌড়ি দেখে আমি হাসি। বলে, মেয়েরে, মা রে, আমি যে দৌড়াই সাদে তো দৌড়াই না, পানি উঠাইতে হবে, আমার ওযু করতে হবে, নামাজ পড়তে হবে রে মা। কিন্তু কুয়ার ভিতরে দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর মনে কিছু নিবেন না, আপনার পরিচয়টি কি দয়া করে বলবেন? বলে, হ্যাঁ আমার পরিচয়, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলে, হুজুর আপনার পরিচয় আমি বহুদিন আগে শুনেছি, আপনি অনেক বড় মুহাদ্দিস, এই আফ্রিকায় আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তবে হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না, বলো মা কি বলতে চাও? কুয়ার নিচ থেকে কি দরিয়ার মশক ছাড়া পানি কি উঠানো যায় না? মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দেখে, মা দড়ি বালতি ছাড়া কি করে পানি উঠাবো? বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি উঠাচ্ছি। আরো জোরে। আমার মা বোনদের ফুসকা নিয়ে কেন ওয়াজ করলাম? ও মা বোনেরা, আসেন এখন শুনে যান। আমরা ফুসকার পাগল, টেলিভিশনের পাগল, স্টার জলসার পাগল। বোনেরা রে, ও মা বোনেরা, আপনারা শুনে যান। আপনাদেরকে নিয়ে কেন মস্করা করি? সেই দিনের মা আর আজকের মা এক মা না, সেই দিনের বোন আর আজকের বোন এক বোন না। কথা কর। যুবকরা, আপনাদেরকে মাসালা বলে দিয়ে যায়। আজকে আমার মায়েরা গর্ভবতী হয় কি হয় না? আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম। আগের যুগের মুরব্বীরা শুনে যাবেন, আপনারা তো নিজেরাই সাক্ষী। আগের মায়েরা গর্ভবতী হইলে দাদি নারীরা তারে নামাজ পড়াইতো, তারে রোজা করাইতো, জিকির করাইতো, কোরআন শরীফ পড়াইতো, আর বলতো, বেটি বাজবা কি বাজবা না কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ যাতে সহি সালামতের ব্যবস্থা করে দেয়। কি কথা কোন ঠিক কিনা? এখনকার বেটিরা পেটে বাচ্চা নিয়ে সারা রাত স্টার জলসা, নাচানাচি, লাফালাফি, নাটক, সিনেমা দেখে। রেডিমেড নারী কেন বলতেছি? মস্করার সাথে বুঝাই দিয়ে যায়। আজকে ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাই। একটা পাথরে মেয়েটি কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পড়লো, আর কুয়ার মধ্যে থুতু মারলো, কি যেন পড়লো আর থুতু মারলো, কি যেন পড়লো আর থুতু মারলো। কিছুক্ষণ পরে দেখা যায় কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেছে। না না ভাই, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও বোনেরা, সেই দিনের মা কি মেয়ে জন্ম দিয়েছে একটু দেখেন। পরের ঘটনায় পরে আসতেছি। এবার নারী জাতির ওয়াজে চলে যায় সামান্য একটু। আপনার জীবনেও কাজে লাগবে, আমার জীবনেও কাজে লাগবে। আমার মায়েরা গর্ভবতী হয়, আমাদের মেয়েরা গর্ভবতী হয়, আমাদের বোনেরা গর্ভবতী হয়। বাচ্চা পেটে আসার পরে ডাক্তার তদারকি করে,
গাইনি বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারা মহিলাদেরকে পরামর্শ দেয় আপনি এই সময় পুষ্টিকর খাবার খাবেন। তারা আয়রন ট্যাবলেট দেয়, বিভিন্ন আপনার ভিটামিন ট্যাবলেট দিয়ে দেয়, আর বলে দেয় কাঁচা কাঁচা সবজি খাবেন, ফল ফ্রুট বেশি খাবেন, ছোট মাছটা শাক সবজি বেশি খাবেন। ঠান্ডা লাগানো যাবে না, অসুস্থ হওয়া যাবে না, তদারকি রাখতে হবে, ভারী কাজ করা যাবে না, পেটে আঘাত করবে এমন কোনো কাজ করা যাবে না, তাহলে বাচ্চা বিকলাঙ্গ হবে, বাচ্চা অসুস্থ হবে, বাচ্চা অন্ধ হতে পারে। ভালো পুষ্টিযুক্ত খাবার খেতে হবে যাতে বাচ্চা স্বাস্থ্যকর হয়। কথা খারাপ কিছু আমি, এটা আমাদের তদারকি করার সবার জন্য দায়িত্ব। আল্লাহর নবী এই ব্যাপারে কি বলে গেছে এবার শুনুন। বলবেন যে রাসূলের বাইরে ওয়াজ করতেছি না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। মারহাবা কর, কি খাওয়াও? কেন খেজুর খাওয়াও? আল্লাহ রাসূল এই জন্য বলে গেলেন খেজুর এই জন্য খাওয়া, এটা পুষ্টিকর খাবার, এটা জান্নাতের ফল, আল্লাহর পছন্দের ফল। হযরতে মারিয়াম যখন বাচ্চা প্রসব করেছিল তখন আল্লাহ কুদরতি ভাবে খেজুর গাছের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। মারিয়াম যে গাছের খেজুর গাছের নিচে ছিল, মারিয়াম ডাক দেখো, আল্লাহ আমি এখন তো ক্ষুধার্ত, আমি ক্ষীণ দুর্বল, আমার বাচ্চা আসছে, ঈসা নবী দুনিয়াতে আসছে, আল্লাহ আমার রক্তক্ষরণ হয়েছে, আমি খুবই দুর্বল, আমি খুব নাজুক। আল্লাহ বললেন, ও মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছ আছে এই খেজুর গাছের কাণ্ড ধরে তুমি ঝাঁকি দাও, আল্লাহর কুদরতি জান্নাতের খেজুর তোমার কাছে পড়বে। আল্লাহু আকবার। খেজুরের ডাল ধরে ঝাঁকি দিলেন হযরত মারিয়াম, খেজুরগুলি থুকা থুকায় পরে আসলো। মারিয়াম ওই খেজুর খাওয়ার পরে তিনি শক্তিশালী হলেন। আল্লাহ নবী বললেন, যে খেজুর মারিয়াম খাইলো তোমরা তোমাদের নারীদেরকে সেই খেজুর খাওয়াও, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, নারী শক্তিশালী হবে, এই খেজুর তোমরা তোমাদের নারীদেরকে খাওয়াও। এই খেজুর না খাইয়া বেডিরা খালি ফুচকা খায় আর আপনার চটপটি খায়। এই ওয়াজ করছি দেখে আমার বাইরে যদি বেজার হন, কিছুই করার না। আমার মা বান্দার তো শিখে দেওয়ার দরকার। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। নারী পুষ্টিকর খাবার খেলে যদি আমার মার পুষ্টিকর খাবার খাওয়ার কারণে যদি আমার পুষ্টি হয়, মা অসুস্থ হলে যদি আমি অসুস্থ হই, মা ঠান্ডা লাগলে যদি আমার নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, হাঁপানি হতে পারে, তাহলে যেই মা পেটে বাচ্চা নিয়ে সারা রাত নাটক সিনেমা দেখে, নাচানাচি লাফালাফি দেখে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পর এটা নাচানাচি লাফালাফি হয়ে যায়। কি কথা কন না কা? আমি যদি যুক্তির বাইরে বলি যে হুজুর যুক্তির বাইরে কইছেন, তাহলে কোন এটা শিখতে হবে আমাদের নারীদের। ওই সময় উচিত কি? কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া, জিকির করা, হালাল খাবার খাওয়া, সুন্দর কথা বলা, সুস্থ মস্তিষ্কে থাকা, তাহলে আমাদের এই বাচ্চাগুলি সুস্থ হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আচ্ছা আমার দিকে তাকান, খুবই মনোযোগ বাবাজি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বাগানে ছোট্ট একটা বালিকা কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন বলল, আর কুয়ার নিচ থেকে পানি উঠে কুয়া ভরে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন এই উম্মতের পাওয়ার আছে না নাই? চিন্তা করেন তো। মুহাম্মদ ইবনে সুলাইমান কাসুলি ডাক দেখায়, আমি এই সময় তাড়াতাড়ি করে ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ করলাম, নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে আমি ঘরের কাছে গেলাম, টোকা লাগায় বলি, মা দরজা খোলো। ছোট্ট মেয়েটা বলতেছে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। আমি ডাক দেখলাম, মা রে এমন কি আমল তুমি করলা রে মা? ওই আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা। মা এই বিদ্যা তুমি আমারে শিখাও। বলে হুজুর অনুমতি নাই। বলে মারে ওই আমলের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো মা, দরজা খোলো।
প্রায় পরার মুসলমান, ধৈর্য ধরলে সুন্দর কথা শোনা যাবে। ও মা বোনেরা, ধৈর্য ধরলে সুন্দর কথা শোনা যাবে। এমন কিছু কথা যা আপনি কল্পনাও করেন নাই, সেটা আল্লাহ আমাদের জবান দিয়ে বের করে দেয়। এ মা বোনেরা শুনিয়া যান, ছোট্ট মেয়েটি ডাক দে বলো, হুজুর এমন একজন সাহেবের দোহাই আপনি দিছেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে ডাক দে বলো, হুজুর আপনি কি চান বলেন তো। বলে, মারে আমি এত বছর ধরে হাদিস পড়াই, শত শত হাজার হাজার লাখ লাখ ছাত্র আমার, কত মানুষ আমি মুহাদ্দিস বানাইলাম, কত ছাত্র আমি আলেম বানাই দিলাম, আজ পর্যন্ত কুয়ার নিচ থেকে পানি উঠাইতে পারলাম না রে মা। এই তুমি একটা ছোট্ট মেয়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, এটা কোন বিদ্যা, কোন আমল, দয়া করে তুমি আজকে বলে দাও। ছোট্ট মেয়েটি ডাকতে বলতেছে, হুজুর সে আমলের না ভুল আমার নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে ধরে বলে আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি জহির ইসলাম বৈরী সাহেব জিন্দাবাদ। প্রশ্ন করি, জবাব দিবেন, জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আইন চলবে কার? বিধান চলবে কার? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের পরে আমার নবীর স্লোগান, রিসালাতের স্লোগান চলবে চলবে চলবে। কথা বলেন ঠিক কি না? ঠিক ঠিক। নবীর দুরূদ এই জমিনে চলবে চলবে। এই জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচু করে বলেন, চলবে নি? চলবে নি? কারো ফতোয়া আমরা বন্ধ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গর্বে তেরা সুদিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড়ো দিলে দিলে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দিয়ে কই, মারে ওই দুরূদটা আমারে শিখাও। বাজার ওয়াজ কিন্তু শেষ না, আরো আসতেছে, সামনে বসে যান, চলবে তো? হ্যাঁ, সারা রাত্র বাজান, আপনারা তো বলেন সারা রাত, আমার কালকে 4টে মাহফিল। গলা আমার কয়টা? একটা। মেশিন কিন্তু একটা। মগজ আমার কয়টা? একটা। আল্লাহর দয়া ছাড়া কিন্তু বাবা সম্ভব না। মদিনাওয়ালার নেক তাওয়াজ্জু ছাড়া, আল্লাহর ওলিদের দোয়া ছাড়া সম্ভব। আমি এমন একটা পীরের বাড়ি 12 বছর খাইছি, যেই বাড়ির একবারে তাবারক খেলে বহু ক্যান্সার রোগী আমার চোখের সামনে ভালো হয়ে গেছে। আমি 12 বছর ওই বাড়ি তাবারক খাইছি, 12 বছর খেয়ে খেয়ে মানুষ হয়েছি। আল্লাহর ওলির বাড়ি কেউ যদি 12 বছর থাকে, বাপসা আল্লাহর ওলি হয়ে যায়। আমি 12 বছর থাকছি, জীবনে কত তাহাজ্জুদের ওয়াক্ত আমি ওই দরবারে কাটাইছি। আমার একটা গোপন আমল আছে বাজান, এগুলি বলবো না, গোপন একটা আমল আছে, অন্ধকারে একদিন বলে দিয়ে যাবো, এমন একটা গোপন আমল করবেন, আমার আল্লাহ আপনারে কোথাও ঠেকাবে না। এদেশে সব হুজুরে ডাকাতি ধরছে, আমরা আজ পর্যন্ত ধরে দেব। আল্লাহু আকবার। সব বক্তরে ধরছে, কেউ বাদ দিছে। ও তাহির হিসেবে ধরা পড়ছে, কিন্তু আমার আজ পর্যন্ত ধরে নেই। আমার 5 মিনিট আগে হয়েছে, 2 মিনিট পরে হয়েছে।
না পারছে না, টার্গেট করছে, পারে না। আমার চোখের সামনে দাঁড়ায় রয়েছে, ধরতে পারি, চলে গেছে। এটা আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে আপনাদের কাজ বলে দিয়ে যাই। মা, এ মা বোনেরা, আপনারা শুনেন, কেন আপনাদের প্রতি আমি আর বেশি করে নসিহত আজকে দিলাম? এজন্যই দিলাম, আমার মায়ের জাত যদি ভালো হয়ে যায়, আমাদের ছেলে পেলেরা ভালো। এই দেখেন বাচ্চারা বসে রয়েছে এক পোশাক আছে না, ওরা এক পোশাক আছে না, এই ছেলেগুলি বসে রয়েছে, বাচ্চারা বসে রয়েছে, ওদের মতো হাজার হাজার বাচ্চা কিন্তু ঘরের মধ্যে ঘুমায় রয়েছে।